আলু আর পেঁয়াজটা আলাদা রেখে দাও। সমস্ত আলু পেঁয়াজ ঝুড়ি থেকে সব নামিয়ে দিয়েছে আর সারা ঘর নোংরা করেছে। রেখে দাও এগুলো, এগুলো তোলো। এটা কি আলু এখানে? চন্দ্রমুখী আলু। আর সেই আলুটা কোথায় দেখি? এই আলুটা, এইটা কি আলু বাবা? হ্যাঁ, এটা কি আলু? দুটো আলু মেশানো আছে। এটা তো পুরো পদুর মতন দেখতে লাগছে আলুটা। রেখে দিয়েছ? আর ইয়ে কোথায়, রসুন কোথায়? এগুলো সব রেখে দাও, রেখে দিয়ে আসো। যাও রসুন নিয়ে আসো, রাখো। গুড আফটারনুন। এখন বাজে বেলা 12:30 আর বাইরে কিন্তু কাঠফাটা রোদ। আমি যেখানে রয়েছি সেখানে টেম্পারেচার মোটামুটি 40 ডিগ্রি এখন দেখলাম। তো যত বেলা বাড়বে তত টেম্পারেচার কিন্তু আরও হাই হবে। বেলা 3:30টার সময় প্রচণ্ড গরম হয়, প্রচণ্ড গরম। যেহেতু গ্রাউন্ড ফ্লোরে রয়েছি, আগেই বলেছি, তাই খুব একটা গরমটা বুঝতে পারি না। কিন্তু বিকেল যত হয়, বিকেলের দিক থেকে সন্ধ্যার দিকে আরও গরম হাওয়াটা মানে রুমের ভেতরে এসে ঢোকে। আর আজকে কি রান্না হয়েছে সেটা বরং এক ঝলক দেখিয়ে দিই। ওই প্রচুর সর্দি হয়েছে, প্রচুর সর্দি। দেখি খালি গায়ে হয়েছে, এখন স্নান করবে, স্নান করবে। যাও স্নানটা করে নাও, যাও। গরমকালের উপযুক্ত খাবার এই যে পাট শাক, রসুন ফোড়ন দিয়ে করেছি। তবে আমার শ্বশুরবাড়িতে পাট শাকটা না একটু ঝোল ঝোল টাইপের রান্না করে, জল দিয়ে এটা ফোটানো হয়েছে একটু মিষ্টি মিষ্টি দিয়ে। আর রয়েছে গরম ভাত, দুবেলার ভাত রান্না করা রয়েছে। সাথে রয়েছে কালকের অবশিষ্ট ধোকার ডালনা, 2 পিস ধোকা অবশিষ্ট রয়েছে। সাথে রয়েছে উচ্ছে আলু ভাজা। আর রয়েছে স্পেশাল গরমকালের যেটা স্পেশাল থাকে মিষ্টি মিষ্টি করে আম ডাল রয়েছে। যেহেতু আমার কাছে এখন হাতাটা নেই তাই দেখাতে পাচ্ছি না তুলে। তো চলো এখন স্নান টান করে তারপরে পুজো দিয়ে লাঞ্চটা করে নেব। এইরকম দাবদাহ এখনো পর্যন্ত কিন্তু 2 তারিখ পর্যন্ত চলবে। তো এই আজকে কালকে আবারও লু বইবে। আর এই যে নিয়ে এসেছি ম্যাঙ্গো লস্যি, এটা গ্লাসে ঢেলে নিয়েছি। খেতে কিন্তু দারুণ টেস্টি, দারুণ। পুরো মানে গলা বুক একদম জুড়িয়ে গেল।